এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ফাহাদ মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফাহাদ, ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে নতুন কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। তামান্না, ওসমান হাদির শারীরিক কন্ডিশন যদি বলি, এখন আসলে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় সে আছে এবং আগামী 72 ঘন্টা তার খুবই গুরুত্বপূর্ণ সময় বলে ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন। বেশ কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুল এসেছিলেন এবং তিনি হাদিকে দেখেছেন এবং দেখে আমাদের সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে হাদির বাম কানের ভিতর দিয়ে যে বুলেটটি ঢুকেছে সেটি আসলে মস্তিষ্ক ক্ষতি করে ডান কান দিয়ে বের হয়ে গেছে এবং সেটি আসলে অনেকটা ব্রেন স্ট্রম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তারা বলছেন যে মেসিভ ব্রেন ইনজুরি। তো এই ম্যাসিভ ব্রেন ইনজুরি হওয়ার কারণে আগামী 72 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ সময় এবং এই 72 ঘন্টায় অবস্থায় আর নতুন কোনো ধরনের ইন্টারভেনশন তারা করবেন না। এখন ওসমান হাদিকে আসলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, আপনি জানেন, এবং কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। এখানে আসলে তার যত রকম চিকিৎসা দেওয়া দরকার সব ধরনের চিকিৎসাই তাকে দেওয়া হচ্ছে, কিন্তু ডাক্তাররা এখন পর্যন্ত কোনো আশার বাণী আমাদেরকে দিতে পারেননি। কারণ হচ্ছে তার যে ব্রেনের যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ ক্ষতি পুষিয়ে আসলে তিনি কতটুকু সুস্থ হয়ে উঠতে পারবেন সেটি আসলে তার ডাক্তাররাও এখনও বলতে পারছেন না। তবে ওসমান হাদিকে দেখতে রাত 10টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন এবং তিনি একই সাথে বেগম খালেদা জিয়াকেও দেখতে এসেছিলেন।